আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আমার এই পর্বে আপনাদের আজ দেখিয়ে দিব কিভাবে আপনারা গরুর মাংস দিয়ে কাঁচা পেঁপে রান্না করবেন। আসলে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করা দেখানো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য অন্য জায়গায়। আমার মনে হয় এমন কোনো বাঙালি নাই যে গরুর মাংস রান্না করতে পারে না, আর সেই সাথে পেঁপে অ্যাড করলে তো দারুণই হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে গরুর মাংস দিয়ে আমরা প্রপারলি পেঁপে রান্না করতে পারি, আর সেই সাথে জেনে নিব কাঁচা পেঁপের উপকারিতা এবং পুষ্টিগুণ। শুরু করা যাক। প্রথমে আমি গরুর মাংস রান্নাতে চলে যাচ্ছি। আমি বরাবরের মতো চুলাতে ফ্রাই প্যান দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। গরুর মাংস বাঙালিদের কাছে খুবই মুখরোচক একটি রেসিপি। এমন কোনো মানুষ নাই যে গরুর মাংস পছন্দ করে না। এখন দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি। আমার মনে হয় না গরুর মাংস রান্নাটা আপনাদের শিখিয়ে দিতে হবে, কারণ বাঙালিরা গরুর মাংস ভুনা বা গরুর মাংস রান্না খুব ভালোভাবেই পারেন। এমনকি আমি মনে করি আমার চাইতেও আপনারা বেশি ভালো জানেন এই গরুর মাংস রান্নাটি। পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। গরুর মাংস রান্না করতে গেলে এই মশলাগুলো তো অবশ্যই লাগে, সেটা আমরা খুব ভালো করেই জানি। আর দিয়ে দিব সামান্য শুকনা মরিচ বাটা। আমি খুব বেশি শুকনা মরিচ বাটা দিব না, আমি হালকা কালার হওয়ার জন্য অল্প করে শুকনা মরিচ বাটা দিব। মেইনলি আমি এটা রান্না করব কাঁচামরিচ দিয়ে। খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া করে আমি টুকরা করা গরুর মাংসগুলা দিয়ে দিব। যেহেতু আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব, সেহেতু আমাকে কিন্তু অবশ্যই গরুর মাংসটি আগে থেকে একটু মোটামুটি গলিয়ে নিতে হবে। এজন্য সামান্য পানি দিয়ে গরুর মাংসটি সিদ্ধ এবং সেই সাথে কষানোর জন্য আমি ঢেকে দিয়ে রান্না হতে দিব। গরুর মাংস কষাতে কষাতে চলুন আমরা এখন মূল আকর্ষণ কাঁচা পেঁপের প্রসেসে চলে যাচ্ছি। খেয়াল করুন, আমি এখানে একটি পেঁপে নিয়েছি। প্রথমে আমি সমস্ত পেঁপের শরীর খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন পেঁপেটার মুখ থেকে একটু কাটা দিব। খেয়াল করুন, দেখুন আমি পেঁপে একটু কাটা দিয়েছি এবং কিভাবে আঠা বের হচ্ছে। কাঁচা পেঁপের মূল আকর্ষণ হলো পেঁপের আঠা। এই আঠা কিন্তু খুবই উপকারী। এই আঠার গুণের কথা বলে শেষ করা যাবে না। কাঁচা পেঁপের আঠা যদি আমরা ফেলে দিই তাহলে পেঁপে খাওয়ার কোনো মূল্যই থাকে না। আমরা সাধারণত পেঁপে কাটি এবং কাটার পরে খুব ভালোভাবে এই আঠা বের করে ফেলার জন্য পেঁপে ধুয়ে ফেলি। আমি অনেক জায়গায় দেখেছি তারা পেঁপে কাটে এবং সামান্য একটু পেঁপে কেটে রেখে দেয় যেন আঠাটা খুব ভালোভাবে বের হয়ে যায়, কিন্তু এটা একদমই উচিত না। কাঁচা পেঁপের আঠাই হলো মূল আকর্ষণ। আমরা পেঁপে ভালোভাবে ধুয়ে গা ছিলে ফেলবো। আমার মনে হয় তারপরে আর ধোয়ার প্রয়োজন হয় না। তারপরে আমরা একটি চামচ দিয়ে এর বিচি, পেঁপের বিচি এভাবে ফেলে দিব। পেঁপের বিচিতেও কিন্তু আছে পুষ্টিগুণ, পেঁপের বিচিও ফেলনা নয়। কিন্তু যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করব, আমি পেঁপের বিচিতে যাচ্ছি না। আমি খুব ভালোভাবে বিচিগুলা ফেলে দিব। এভাবে একটি চামচ নিয়ে বা আপনারা যেভাবে পছন্দ করেন আপনাদের মতো এভাবে পেঁপের বিচি ফেলে দিবেন। তারপর ছিলে নিব। পেঁপে ছেলা হয়ে গেলে আমার কিন্তু আর ধোয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি পেঁপে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপে টুকরা করে নিব। আপনাদের যেমন খুশি আপনারা টুকরা করতে পারেন। যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করব, সেহেতু আমি একটু বড় বড় করে টুকরা করছি।
চলুন আমার মাংস কতদূর হলো একটু দেখে নিন। মোটামুটি রান্না হয়ে এসেছে, এখনো ভালোই ঝোল আছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু দারচিনির টুকরা, এলাচের টুকরা এবং 2টা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংসের ঝোল যখন হালকা শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব টুকরা করা পেঁপে। এই পেঁপের টুকরা করে আপনারা কিন্তু বেশিক্ষণ রাখবেন না। আপনারা যতক্ষণ পেঁপে টুকরা করে রাখবেন পেঁপের পুষ্টিগুণ ততই কমতে থাকবে। আপনারা পেঁপের কাটাকোটার কাজটি করবেন যত দ্রুত সম্ভব, তাড়াতাড়ি কেটেই আমরা মাংসের ভিতরে দিয়ে দেব। আমি পুরা পেঁপেটি একবারই ধুয়েছি, কোটা কাটা করার পরে আর কিন্তু ধুয়ে নেইনি, আর ধোয়ার প্রয়োজন মনে করছি না, কারণ ধুলে আমার পেঁপের আঠা বের হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিব। এই ফাঁকে চলুন আমরা জেনে নিই পেঁপে থেকে আমরা কি কি উপকারিতা পেয়ে থাকি। শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে পেঁপের জুড়ি নাই। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যেমন সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই এনজাইম চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। পেট পরিষ্কারক হিসাবে আমরা পেঁপে গ্রহণ করে থাকি। মলাশয় ও পরিপাক নালীর পুরানো নোংরা পরিষ্কার করে ফেলাও পেঁপের কাজ। কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপে ম্যাজিকের মতো কাজ করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন সি, ভিটামিন এ বিদ্যমান। পেঁপে থেকে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে থাকি। কাঁচা পেঁপে শরীর থেকে বর্জ্য বের করতে বিশেষ ভূমিকা পালন করে। এজন্য কাঁচা পেঁপেকে সুপার ফুড নামে ডাকা হয়। গরুর মাংস থেকে আমরা পেয়ে থাকি হাই প্রোটিন। এই প্রোটিনের সাথে আমরা যদি ভিটামিন অ্যাড করি তাহলে তো খুবই ভালো হয়। আমার পেঁপে এবং মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু পানি দিয়ে রান্না হতে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন ঢেকে রান্না হতে দিব। হয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারেন, আবার মাখো মাখো করে নামিয়েও ফেলতে পারেন। যেহেতু সবজি তরকারি, আমি সামান্য একটু ঝোল ঝোল রেখে নামিয়ে ফেলবো। এই যে রেডি হয়ে গেছে আমার সুপার ফুড সমৃদ্ধ গরুর মাংস দিয়ে পেঁপে রান্না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। সবাইকে আজকের মতো খোদা হাফেজ জানিয়ে শেষ করছি।